আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আমার নাম আমি পরিচয় দিয়ে দিচ্ছি সবাইকে, আগে পরিচয় দেওয়া হয়নি কোনো ভিডিওতে সেভাবে। আমার নাম ইরফান সজীব, আমার বাসা সাতক্ষীরা কালীগঞ্জ, গ্রামের নাম দুদলি। আমি আজকে নতুন একটা ভিডিও তৈরি করছি। ভিডিওটা আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় ঘুরতে আমাদের বাসা থেকে। এটা হচ্ছে জায়গাটার নাম বসন্তপুর, সুন্দর নিরিবিলি জায়গা। জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা তিন নদীর মিলনমুখ বলতে পারেন। এক পাশে বাংলাদেশ, এক পাশে ভারত, মাঝখানে নদীটি বয়ে যাচ্ছে। সুন্দর একটা দৃশ্য, রাতে বিকেলবেলা যেতে সুন্দর ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, কারণ খুব সুন্দর ভালোভাবে সূর্য ডোবাটা অস্ত দেখা যায়। এই জন্যই আমরা মেনলি যাচ্ছি জায়গায়। গতকালকে বৃষ্টি হয়েছে, তারপরে ভাবলাম আজকে আবহাওয়াটা ভালো আছে, একটু যাই ঘুরে আসি। দেখতে পাচ্ছেন আস্তে ফাঁকা আছে, রাস্তায় আস্তে আস্তে আমরা যাচ্ছি এগিয়ে। আমি একা যাচ্ছি না আজকে আমার সাথে আমার ছোটো ভাই আছে, তার নাম অলিদ, আমার বাসার পাশেই থাকে সে। তাকে নিয়ে আজকে রওনা দিয়েছি। দেখা যাক কতটুকু যাওয়া যায়। সবার সাথেই থাকেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা কালীগঞ্জের, এটা ঢাকা হাইওয়ে রোড বলে, ঢাকা রোড বলা হয়। এটা হচ্ছে মেন রোড, আমাদের হাইওয়ে রোড। এখান থেকে আপনার দূর দূরান্ত গাড়ি যাওয়া আসা করে, পরিবহন, বড় ট্রাক। এখান থেকে সারা বাংলাদেশের রাস্তা যোগাযোগ হয়। প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, এই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার কয়েক জায়গাতে বড় বড় গর্ত হয়ে গেছে। গাড়ি চালানো, মোটরসাইকেল চালানো খুবই টাফ হয়ে গেছে আমাদের জায়গায়। তারপর আমরা চেষ্টা করছি খুব সাবধানে যাওয়ার জন্য, কারণ দুই চাকার মোটরসাইকেল মানে বিপদ সবসময় থাকেই। আমিও গত এক সপ্তাহ আগে একবার অ্যাক্সিডেন্ট করেছি। অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছি, হাতেও ব্যথা পেয়েছি। কয়েকদিন আগেই ব্যথাটা কমছে, ব্যান্ডেজ খোলা হয়েছে। জীবনটা এমনই, জীবনটা এভাবে চলবে, কারণ জীবনটা মধ্যে সুখ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে। আর আমার একটু ঘোরাঘুরি শখ বলে একটু কষ্ট হলেও সময় বের করে চলে এসেছি ঘুরতে। তাই ভাবলাম যখন ঘুরি তখন কেমন ঘোরা ভিডিও করি। ভিডিও করলে সুবিধা হচ্ছে, শুধু আমি একাই ঘুরলাম না, সাথে আপনারা সবাই ঘুরলেন। যাদের বেশি ঘোরার সময় হয় না তারা আমার সাথে দেখলেন, আমাদের এলাকার পরিবেশটা বুঝতে পারলেন, কিছু নতুন দৃশ্য, নতুন জায়গার খোঁজ পাইলেন সবাই। যদি ঘুরতে মন চায় অবশ্যই চলে আসবেন। এমনি সবাই জানেন সাতক্ষীরার লোক খুবই মিশুক প্রকৃতির হয়। তারা খুবই ভালো মানুষ, বলতে তাদের মধ্যে কত প্যাস নেই, পরোপকারী যাদের বলা হয়, এবং খুবই তারা আতিথ্য আপ্যায়ন হয়। অতিথিদের খুবই আপ্যায়ন করে তারা। আপনারা যদি সাতক্ষীরায় কোনো আত্মীয়স্বজন থাকে অবশ্যই তাদের পাশে বেড়াতে আসলে বুঝতে পারবেন সাতক্ষীরা মানুষ কেমন। আমাদের এখানে একটু সমস্যা, এখানে একটু নদী নালা বেশি, খাল বিল বেশি, এখানে ঘের বেশি, এই জন্য মাছের চাষটা এখানে বেশি করা হয়। এটা অধিকাংশ নোনা পানি হয়,
এই জন্য চাষ করা হয়। সাতক্ষীরা কালীগঞ্জটা একটু নিচু এলাকা, এই জন্য একটু বর্ষা হলে আমাদের অনেক ক্ষতি হয়। যারা মাছের ব্যবসা করে বা মাছের ঘের করে তাদের ঘের টের ডুবে মাছ সব বেড়ে চলে আসে, অন্য ঘেরে চলে আসে, এই নিয়ে তার একটু ক্ষতি হয়ে যায়। তাছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সাতক্ষীরাবাসীদের জন্য। আর একটা সমস্যা আছে, সব কিছু জিনিস এভাবে পাওয়া যায় না। এখন বর্তমানে আমরা যাচ্ছি নাজিমগঞ্জের ভিতর থেকে, নাজিমগঞ্জ এটা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ বাজার থেকে ফুলতলা থেকে হাতে বাম দিকে যেতে হয়। এখানে মূলত আমরা বাজার করি আমাদের জামা কাপড়, প্যান্ট শার্ট, নিত্য জিনিসপত্র সব এখানে কেনাকাটা করা হয়। নাজিমগঞ্জের ভিতরে সোজা মেন রোডে চলে আসলাম আমরা, সোজা রোড দিয়ে এক রোডে বাসা আমাদের। দেখতে পাচ্ছেন প্রায় আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে, যেটা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ বসন্তপুর। এই রোডগুলোর সমস্যা একটু আছে, সমস্যাগুলো হচ্ছে যে ভ্যান দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে শুধু ভ্যান, অটো ভ্যানগুলো শুধু ওভারটেক করা বা হাই স্পিডে চলে, এই জন্য অ্যাক্সিডেন্ট একটু বেশি ঘটে। যেমন আজকে সকালেও যখন আম্মুকে নিয়ে গেছিলাম সে ডাক্তার দেখাতে, তখন দেখলাম একটা ছেলে একটা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, পার অবস্থা ভীষণ খারাপ, পা কেটে রক্ত বেরোচ্ছিল। দয়া করে যেমন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে সব কিছু মিলায় আমাদের জীবনটা। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের বাসা থেকে প্রায় 14 থেকে 15 কিলো হবে। সময় চলে এসেছি, একদম পারফেক্ট সময় চলে এসেছি বসন্তপুরে ঘুরতে। দেখতে পাচ্ছেন রাস্তা দুই সাইডে পুরো ঘের মাছের চাষ করার জন্য। মাঝখান দিয়ে সবুজ রাস্তা, মেঠো পথ বলা যায় না, পিচের পথ, সামনে মেঠো পথ চলে আসবে। বাইক চালাতে যাতে কিছু দেখার চেষ্টা করছি, সুন্দর ন্যাচারাল ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। সামনে বিজেপি চেকপোস্ট আছে, চেকপোস্ট বলতে বিজেপি ক্যাম্প।
ওই বাইকগুলো করতে আসলো ওটা কি রাস্তাতে আসে? ও ওই রাস্তা আছে না? হ্যাঁ আচ্ছা, তো দেখতে আসলে দিত। এটাই তোমার লাগবে, ছবি তোলা নিষেধ, এটা আমি বেশি করবো। বেশি করে স্পিড বোর্ডটা কোন জায়গায়? স্পিড বোর্ড গেছে ময়লা স্টেশন। দেখেন এটা কোন দেশটা আছে? এটা খালটা, এটা আমার বাংলাদেশে, আর ওটা এটা ইন্ডিয়া। আর ওই মাঝখানে দ্বীপটা, দ্বীপ ওটা আমাদের, এই দ্বীপটা আমাদের। একদিন আসবো ভাই, এসে দ্বীপ দ্বীপ যাওয়া যায়? দ্বীপে যাবো একদিন ওখানে। সুন্দর ভিডিও দেখার পরেই হাতে চোখের সামনে দেখতে পড়লাম এই দৃশ্যটা। এটি অনেক পুরাতন একটা বাড়ি ছিল, বর্তমানে এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাকে দেখানোর চেষ্টা করলাম। বিজিবি ক্যাম্পের